নেক্সট চলেন আমরা একটু দেখে আসি হোয়াট ইজ ফলস। ফলস, ফলসের কথা বলছে কন্ট্রাডিক্ট করবে। আমাদের এবার এবার এই ডিকশনারিতে যেতে হবে। ডিকশনারি কি বলে কন্ট্রাডিক্ট মানে কি? আচ্ছা, কন্ট্রাডিক্ট মানে এখানে যেটা বুঝাইছে, অর দিছে, অর দেখেন কন্ট্রাডিক্ট মানে অর। আপনাদের আমি বলবো যে এই কন্ট্রাডিক্টের ডেফিনেশনটা আপনারা একটু 1 মিনিট সময় নিয়ে পড়ে নিবেন, পড়ে নেন সবাই। ঠিক আছে, আশা করি পড়ে ফেলছেন। তো এখানে না অর আছে, অর। অর কথার অর্থ আপনারা জানেন, এখানে দুইটা অপশন হতে পারে। কি কি অপশন হতে পারে দেখেন। অপোজিট। অপোজিট মানে কোনো একটা কথা বলছেন তার ঠিক অপোজিট। যেমন আমি একটু বলে বোঝাই, হি ইজ এ গুড বয়, আর হচ্ছে হি ইজ এ ব্যাড বয়, এটা অপোজিট কথা। অথবা হি ইজ এ গুড বয়, হি ইজ নট এ গুড বয়, এটা হলো অপোজিট আলোচনা। কিন্তু পরের আলোচনাটা কিন্তু খুবই খুবই ট্রিকি। সেটা হচ্ছে কি, সামথিং সো ডিফারেন্ট এটা মাস্ট বি রং হয়ে যাবে। এটা কি আমি আপনাদেরকে বুঝাই, এবার দেখ। এই জিনিসটাই হলো ফলস আর নট গিভেনের মধ্যে পার্থক্যটা খুব ইম্পর্টেন্ট। ধরেন টেক্সটের মধ্যে দেয়া আছে, এটা এমন কিছু থাকবে এটা খুব ডিফারেন্ট। যেমন কোশ্চেন, আমাদের কিন্তু অলওয়েজ কোশ্চেনটাকে আগে ফলো করতে হবে। হ্যাঁ, এটার আগে তাহলে আমি আরেকটা জিনিস বুঝাই। এটার আগে কোশ্চেন দেখেন, রহিম রান স্লোলি। ফলস আর নট গিভেন না, ট্রু আর নট গিভেন দেখেন। টেক্সট, টেক্সট মানে হলো প্যাসেজ। কি দেখি এখানে, কোশ্চেন, টেক্সটের মধ্যে আছে রহিম রানস। তাহলে একটা হলো রহিম রানস স্লোলি, একটা হচ্ছে রহিম রানস। তো এখন এটার উত্তরটা কি হবে বলতে পারবেন? কেউ কেউ? ও, আপনাদেরকে তো আমি ইয়ে করিনি, আনমিউট করিনি, করে ফেলি। হ্যাঁ বলেন, বলতে পারবেন কি হবে? নট Not গিভেন। given. Not given. সাহস নিয়ে বলে ফেলেন। নট এটা গিভেন Not স্যার, কোশ্চেনে given. নট দিয়ে আছে, গিভেন। এটা প্যাসেজের মধ্যে দিয়ে আছে, কি দিবেন উত্তর? নট নট গিভেন। গিভেন। নট গিভেন, আচ্ছা গুড। এটা নট গিভেন দিব কারণ হচ্ছে না, আমি কোশ্চেস থেকে প্যাসেজের মধ্যে আসতেছি। তো কোশ্চেসের মধ্যে রহিম রান স্লোলি আছে, এখানে রহিম আছে রানস আছে, কিন্তু স্লোলি কিনা তা আমি বলতে পারতেছি। এখন যদি আমি উল্টাই দিই, যেমন আমি এইটাকে বানাই দিলাম কোশ্চেন, আর এটাকে বানিয়ে দিলাম প্যাসেজ টেক্স, তাহলে উত্তর কি হবে বলেন? নট গিভেন স্যার। তাহলে উত্তর ট্রু। False. False. তাহলে উত্তরটা হবে ট্রু। নট গিভেন হবে False. না? False. কেন ট্রু হবে এটা বলে দিই। রহিম, আপনাকে আমি খুঁজতে বলছি রহিম, রহিম আছে। আপনাকে আমি খুঁজতে বলছি রানস, রানজো আছে। আপনাকে আমি স্লোলি না কি এটা আমি খুঁজতে বলিনি। কাজেই আমি এই পর্যন্ত যদি কোশ্চেনটা বিচার করি, রহিম রানস, এটা কোশ্চেন। আবার কোশ্চেনটা থেকে প্যাসেজে যাইতে হবে। তো কোশ্চেনে গিয়ে প্যাসেজে গেলাম, যে দেখছি হ্যাঁ রহিম দৌড়াই, কথাটা ঠিকই আছে, ট্রু। স্লোলি দৌড়াই কি না দৌড়াই এটা আমার দেখার দরকার নাই। অর্থাৎ প্যাসেজের মধ্যে অতিরিক্ত থাকলে আমার কিছুই যায় আসে না। আমার যায় আসে কোশ্চেনটা আমার মিট আপ করছে কিনা। তার অর্থ আমাকে কোশ্চেনের সাপেক্ষে প্যাসেজ বিচার করতে হবে, প্যাসেজের সাপেক্ষে কোশ্চেন বিচার করতে হবে। এখন আমি উল্টাই দেই, ধরেন এটাকে আমি কোশ্চেন বানাই দিলাম, তারপর এটাকে টেক্সট বানাই দিলাম। রহিম রাজ স্লোলি, এখানে যদি আমি এবার আসি, রহিম দৌড়ায়, হ্যাঁ এই পর্যন্ত মিট আপ করতেছে, কিন্তু আমরা কিন্তু বলতে পারতেছি না এখানে রহিম স্লোলি দৌড়ায় না রহিম ফাস্ট দৌড়ায়, এটা আমি বলতে পারছি না এই প্যাসেজের মধ্যে। তখন অ্যান্সারটা হয়ে গেছে নট গিভেন। অর্থাৎ অলওয়েজ কোশ্চেনের সাপেক্ষে প্যাসেজ, নট প্যাসেজের সাপেক্ষে কোশ্চেন। তো এটা মনে রাখতে হবে যে এটা হলো আসলে ট্রু আমাদের, ট্রু এবং হচ্ছে হলো যাই বলেন, অলওয়েজ কোশ্চেস থেকে প্যাসেজে আসতে হবে, প্যাসেজ থেকে কোশ্চেনে যাওয়া যাবে না। কোশ্চেস আপনাকে বলেছে আপনি টেস্ট করেন এইটা এখানে দেয়া আছে নাকি এটা এখানে দেয়া নাই, এটা হলো কোশ্চেস বলতেছে। দ্যাটস ইট। এটা হচ্ছে বেসিক থিংস অ্যাবাউট দা হচ্ছে হলো আপনার ট্রু ফলস নট গিভেন। এটা একদম বেসিক থিংস। আর এখানে এবার একটা ফিরে আসি, সেটা ফলস দুইভাবে হতে পারে, অপোজিট আর মাস্ট বি রং। এখন মাস্ট বি রং কি, এত ডিফারেন্ট জিনিস থাকতেছে, তো এটা মাস্ট বি রং কেমনে, কেমনে কি হয় দেখেন।
আমি একটা কোশ্চেন লিখলাম, আজকের ঘটনাই বলি। মোস্তাকিম ওয়েন্ট টু নিউ মার্কেট ইয়েস্টারডে। যদিও এক লাইনে কিন্তু ট্রু ফলস নট গিভেন হয় না, এখানে ধরেন প্যাসেজের মধ্যে আরো কিছু লেখা আছে আমাদের বাস্তব ঘটনা, যে নিউ মার্কেট হচ্ছে হলো এই যে আজমপুরের এখানে, আর হচ্ছে উত্তরা হইতেছে হচ্ছে হলো আপনার হলো এই দূরে, এটা প্রায় 20 কিলোমিটার অ্যাওয়ে। এটা কিন্তু দেয়া থাকলো প্যাসেজের মধ্যে। ধরেন প্যাসেজের অন্য সেন্টেন্স এগুলো দেয়া আছে। এবার আসেন, এটা লেখা আছে ওয়িং টু উত্তরা ইয়েস্টারডে। বলেন উত্তর কি? ফলস। ফলস স্যার। False. ওকে ফাইন, আপনাদের কাছে এটা একদম ফলস মনে হচ্ছে। তো আমি, Not given. দেখেন ইয়েস্টারডে, দেখেন ইয়েস্টারডেতে সকালে আমি গেছিলাম হচ্ছে হলো কি বলে আহ, উত্তরা, সকালে। এটা তো 20 কিলোমিটার দূরে। তার অর্থ মানে সকালে আমি ইয়েস্টারডেতে উত্তরা গেছি, তার অর্থ আমি নিউ মার্কেট যাইনি। এটা মাস্ট বি রং, নাকি যে থাকতেও পারি? যাওয়া সম্ভব। সম্ভব কিনা যাওয়া, বলেন। হ্যাঁ, সম্ভব। সম্ভব। তার মানে আমি কিন্তু মাস্ট বি রং না, আমি কিন্তু কোনদিন মাস্ট বি রং না। কারণ আমি সকালবেলা হচ্ছে গিয়েছিলাম উত্তরায়, আমি ভাই বিকালবেলা নিউ মার্কেট, আমি জানি না নিউ মার্কেট গেছি কিনা। তো নিউ মার্কেট যাওয়ার পক্ষে সম্ভব, আমি নিউ মার্কেট যে থাকতে পারি আবার নাও পারি, বাট আই ডোন্ট নো। কাজে এটা মাস্ট বি মানে কি 100% রং। তো এটা কিন্তু মেই বি রং হয়ে গেছে। এটা এটা হয়ে গেছে মেই বি রং। কাজে এটা ফলস না, এটা হচ্ছে হলো নট গিভেন। কিন্তু এটাকে আমি ফলস বানাবো কিভাবে, দেখেন। মোস্তাকিম ওয়েন্ট টু নিউ মার্কেট ইয়েস্টারডে অ্যাট, যোগ করে দিলাম, 4 p.m. এখানেও অ্যাট 4 p.m. এবার আমাকে দেখেন, আমি নিউ মার্কেটে গেছি বলতেছে 4টায়, আর প্যাসেজের মধ্যে বলতেছে 4টার সময় আমি উত্তরা ছিলাম। তাহলে কি আমি কোনোভাবে নিউ মার্কেট তখন 4টার সময় যেতে পারবো? ইয়েস অর নো বলেন তো। নো। তার মানে এবার এটা মাস্ট বি রং হয়ে গেছে, তখন এটা ফলস। এটা সূক্ষ্ম পার্থক্য। যদি মে বি রং হয় তাহলে অ্যান্সার হয়ে যাবে আসলে নট গিভেন, আর মাস্ট বি রং হয়ে গেলে অ্যান্সার হবে ফলস। তার মানে এখানে আমি এবার আমার ফলস, আমি 4টার সময় আসলে নিউ মার্কেট ছিলাম ওরা বলতেছে, এরা বলছে না 4টার সময় তুমি উত্তরা ছিলা। স্যার আগেরটা স্যার ফলস কেন হলো না? এখানে তো ওইখানে বলছে নিউ মার্কেট আর এখানে বলতেছে উত্তরা, তাহলে তো লোকেশনই তো ডিফারেন্স না? ডিফারেন্স হলো তো কি হলো, আমার তো হচ্ছে উত্তরা থেকে নিউ মার্কেট যাওয়ার সুযোগ আছে। আমি তো আর বলি নাই যে হচ্ছে হলো আমার, আমি প্রথমে উত্তরা গেলাম, আমি তো বুঝাইলামই সকালবেলা উত্তরা গেছি, বিকেলে নিউ মার্কেট যা থাকতে পারি, পারি কি পারি না? হ্যাঁ পারি। তাহলে আমার তো সুযোগ আছে, এটা তো মেবি। মেবি আমি হচ্ছিল নিউ মার্কেটে, মে নট বি আমি যাই নাই, আমি তো মাস্ট বি বলতে পারতেছি না। মেবি মানে কি 50%, 50%। আর মাস্ট বি মানে 100%। এটাই হচ্ছে পার্থক্য ফলস আর নট গিভেন এর মধ্যে। ঠিক আছে, এটাকে হলো মাস্ট বি রং। তাহলে আমরা যদি একটু কনক্লুশন টানি, যেমন হচ্ছে এইখানে যেমন এটা একটা এক্সাম্পল আমরা দেখে আসি, চলো। হোয়াট ইজ ফলস? ধরেন আমরা জানি ফলস হতে গেলে এটা অপোজিট হইতে হবে, কিংবা হচ্ছে হচ্ছে রং হইতে হবে। তাহলে আমরা এখান থেকে একটু পড়া শুরু করি। টু রিডিউস প্রোডাকশন কস্ট, প্রোডাকশন কস্ট কমিয়ে রাখার জন্য, কমানোর জন্য, টু রিডিউস প্রোডাকশন কস্ট, কমানোর জন্য, সাম ইন্ডাস্ট্রিজ হ্যাভ বিন মুভড অ্যাওয়ে, মুভ ক্লোজার টু দেয়ার রিলিভেন্ট কনজিউমার্স। অর্থাৎ প্রোডাকশন কস্ট কমানোর জন্য, ধরেন এখানে হচ্ছে ঢাকা, এখানে কনজিউমাররা বাস করে। তো কিছু কোম্পানি করতেছে কি, যেমন দূরে যদি তাদের ইয়া হয় তাহলে কিন্তু তো খরচ বেশি না, ট্রান্সপোর্টের খরচ বেশি। তো ওরা করতেছে কি ঢাকার কাছাকাছি তাদের প্রতিষ্ঠানটাকে মুভ করতেছে।
হ্যাঁ, খরচ কমানোর জন্য, প্রোডাকশন কস্ট কমানোর জন্য, যাতে করে তারা খুব ওইখান থেকে ওখানে শিফট করতে পারে। তো এখানে কি বলে দেখেন, দিস ফেনোমেনন হ্যাজ বিন এমফাসিসড বাই দ্য রিলোকেশন অফ সাম ইন্ডাস্ট্রিজ। এই ফেনোমেনটা এমফাসিস করা হচ্ছে কিছু ইন্ডাস্ট্রি রিলোকেশন দিয়ে। আচ্ছা, টু রিডিউস প্রোডাকশন কস্ট ইভেন দো, এমনকি দ্য প্রোডাকশন সাইট মানে এই যে যেখানে প্রোডাকশন হচ্ছে, is hundred or even thousands of kilometer away from the final assembly plant or away from users। তাহলে এটা তাদের প্রোডাকশন তাদের মানে কাস্টমার থেকে আসলে কাছে না দূরে স্থাপন করতে চাচ্ছে, দূরে স্থাপন করতে চাচ্ছে। তো এই কারণে এই অ্যান্সারটা ফলস। এখন আমার প্রশ্ন এটা না, আমার প্রশ্ন হচ্ছে এই কোশ্চেনটা কেমনে ফলস হইলো? এটা কি অপোজিট দিয়ে নাকি এমন কিছু লেখা আছে যেটা রং হয়ে গেছে সেটা বলেন। নির্ভয়ে বলুন। Something makes it wrong. এটা এখানে স্যার, এখানে হচ্ছে যে জিনিসটা যে এক্সাম্পলটা ইয়েটা দিল যে হচ্ছে যে ইভেন দো দ্য প্রোডাকশন সাইট ইজ হান্ড্রেডস অর ইভেন থাউজেন্ডস অফ কিলোমিটার্স এওয়ে ফ্রম দ্য ফাইনাল অ্যাসেম্বলি, স্যার এই পার্টটা দিয়ে বোঝাচ্ছে যে স্যার মানে এটা অনেক দূরে নিয়ে গেছে, কিন্তু হচ্ছে যে কোশ্চেনের মধ্যে ছিল যেটা কাছে নিয়ে আসছে স্যার। ইয়েস, তাহলে অপোজিট। জি স্যার। এটা হচ্ছে অপোজিট। ঠিক আছে, এবার দেখেন একই এক্সাম্পল। মুর বিগান স্টাডিং স্কাল্পচার। মুর স্কাল্পচার নিয়ে পড়াশোনা শুরু করেছিল তার ফার্স্ট টার্মে, তো ফার্স্ট টার্মে লিডস স্কুল অফ আর্টে। এখন এখানে যদি আমি পড়ি, যুদ্ধের পরে মুর এনরোল হলো লিডস স্কুল অফ আর্ট, ফাইন। ওয়ার হি স্টাডিড ফর 2 ইয়ার্স, 2 বছর পড়ছে, তাও জি। ফাইন। তার মানে লিডস স্কুল অফ আর্টে সে ফার্স্ট ইয়ারও পড়ছে, আবার কি পড়ছে, সেকেন্ড ইয়ারও পড়ছে। ইন্ডিয়ান। ইন হিজ ফার্স্ট ইয়ার, তার প্রথম বছরে সে মোস্ট অফ দ্য টাইম ড্রয়িং এর পিছনে ব্যয় করছে। এই পর্যন্ত যদি আমি পড়ি তাহলে অ্যান্সার কি হবে, ফলস হবে কিনা? In the first, in the first, in the False, false. Not given. হ্যাঁ, এই no, পর্যন্ত পড়লে অ্যান্সারটা হবে হচ্ছিল মাস্ট বি রং, হবে না। কেন হবে না এবার দেখাই আপনাদেরকে। এই যেখানে একটা ওয়ার্ড আছে মোস্ট অফ হিজ টাইম, মোস্ট, মোস্ট মানে কিন্তু পুরো সময়টা না। দেখেন, এটা হলো তার সেকেন্ড ইয়ারের কাহিনী, ফার্স্ট ইয়ারের কাহিনী, ফার্স্ট ইয়ার। bye. ফার্স্ট ইয়ারের অধিকাংশ সময়টা সে পড়ছে ড্রয়িং, এই এতখানি সময় ধরে সে ড্রয়িং পড়ছে, কিন্তু এই সময়টা সে কি করছে সেটা আমরা জানি না। তার মানে সে ফার্স্ট টার্মে সে ড্রয়িং পড়ছে ঠিক আছে, ড্রয়িং এর সাথে সে স্কাল্পচার পড়ছে কিনা সেটা আমরা বলতে পারতেছি না, 100% বলতে পারতেছি না। হ্যাঁ, আমরা এটা বলতে পারি সে মনে হয় ড্রয়িং পড়ছে, তার মানে সে স্কাল্পচার পড়ে থাকতেও পারে আবার নাও পারে, কিন্তু আমরা 100% জানি না। তো এই পর্যন্ত পড়লে অ্যান্সারটা আসলে মাস্ট বি রং হয় না। পরের কথাটা পড়েন, যদিও সে স্কাল্পচার পড়তে চেয়েছিল, নো টিচার ওয়াজ অ্যাপয়েন্টেড আনটিল হিজ সেকেন্ড ইয়ার, কিন্তু কোনো টিচার সেকেন্ড ইয়ার পর্যন্ত ছিল না। এখন নিশ্চিত হইলো, মাস্ট বি রং হইলো, সেটা হচ্ছে সেকেন্ড ইয়ার পর্যন্ত তার ইচ্ছা থাকা সত্ত্বেও সে স্কাল্পচার পড়তে পারেনি। তার পিছনে কারণ হচ্ছে কোনো টিচার ওইখানে ছিল না। তাহলে এইটা হইতেছে সামথিং মেক্স ইট রং, ডিফারেন্ট কিছু দেয়া আছে তাই সেটা রং, কিন্তু এটা আসলে ওই অপোজিটও না, ডিফারেন্ট কিছু দেয়া আছে। তো এইটা হইতেছে ফলসের কনসেপ্ট। ফলসের কনসেপ্ট হচ্ছে দুইটা, এটা অপোজিট হতে পারে, কিংবা এমন কিছু প্যাসেজের মধ্যে দেয়া থাকবে যে এটা আসলে 100% রং হয়ে যাবে, কিন্তু মনে রাখতে হবে নট 50%। তো দিস ইজ কল অ্যাকচুয়ালি ফলস। এবার আমরা আবার একটু যাই, দেখেন নট গিভেন কি বুঝে আসি।